বাসা থেকে বের হতে না হতে এত বৃষ্টি ছিল, তো বৃষ্টির ভিতরে কোনো রিক্সা ছিল না। তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম, তো অপর সাইডে দেখতে পাচ্ছেন একটা লোক কুকুর নিয়ে খেলা করছে। অনেক সুন্দর লাগলো, তাই ভিডিওর মাধ্যমে ধারণ করলাম। তো যাই হোক, অবশেষে রিক্সা পেলাম, তো আমরা সবাই রিক্সায় চলে গেলাম সেনা শপিং কমপ্লেক্সে। তো বাহিরে অনেক বৃষ্টি ছিল, দেখতেই পাচ্ছেন। তো কথা বলতে বলতে দেখেন আমরা কিন্তু সেনা শপিং কমপ্লেক্সে এসে গেলাম। তো প্রথমে আমরা ঢুকলাম, ঢুকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন এখানে। আসলে এই সেনা শপিং কমপ্লেক্সে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের স্বপ্ন, এই স্বপ্নতে অনেক রকমের জিনিস পাওয়া যায়, খুব ভালো ভালো জিনিস, এবং জিনিসগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় দেখতে। তো কথা বলতে বলতে দেন আমরা চলে যাচ্ছি এখন মার্কেটের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি, হরেক রকমের মিষ্টি, দই এবং যাবতীয় খাবার এখানে আছে। তো এরকম আরও খাবার আছে উপরে 5 তলায়, ওখানে সব ফুড আইটেমের খাবার। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো সিঁড়ি দিয়ে আমরা কিন্তু উঠে যাচ্ছি দোতলায়। তো আমাদের দোতলায় কোনো কাজ ছিল না, তো দোতলা থেকে আমরা আবার চলে গেলাম 3তলায়। তো 3তলায় গিয়ে এখন বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব, সেটাই এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো কেনাকাটার ভিডিওটা আমি দেখাতে পারি নাই, কারণ বাচ্চারা খুব লজ্জা বোধ করে, সেই কারণে দেখাতে পারি নাই। দেখেন হরেক রকমের জিনিস আছে এখানে, ছেলে থেকে মেয়ে এবং ছোট বড় বৃদ্ধ, যাই হোক অনেক কিছু এখানে পাওয়া যায়। তো কথা বলতে বলতে এখানে দোকানের সব কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। তো বাসায় চলে এসে, তো যেহেতু বাড়িতে যাব, তো কিছু তো নিয়ে যেতে হবে, তো আমি একটু মাছ রান্না করে নিয়ে গেলাম। তো এই তো মাছটাকে প্রথমে ভাজি করে নিলাম। তো আমি মাছ সবসময় ভেজে রান্না করি, এটা হচ্ছে রুই মাছ। তো বড় একটা রুই মাছ এনেছিলাম যেহেতু বাড়িতে যাব দেখে। তো এই তো সব মশলা কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর দেখেন আমি একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে যখন নাকি পানিটা টক বগিয়ে ফুটে উঠবে, তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো যাই হোক, মাছটা হতে থাক। তারপরে দেখা যাচ্ছে আমার বড় ছেলেটা প্রাইভেটে চলে গেছে, ও বাসায় ছিল না। তো আমাদের বাসা থেকে বের হতে হতে প্রায় 5টা বেজে গিয়েছিল। আসলে বাচ্চাদের প্রাইভেট এবং পড়াশোনা থাকলে কিন্তু কোথাও বেড়াতে যাওয়া যায় না। তো গেলে পরেও হয়তো কিছুদিনের জন্য যাওয়া হয় এবং তাড়াতাড়ি চলে আসা হয়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার দেখেন তরকারিটা প্রায় শেষের দিকে এবং হয়েই গিয়েছে। তো যাই হোক, আমার বড় ছেলেও বাসায় ঢুকে গেল, তো ওকে রেডি করিয়ে দিলাম, সাথে আমিও রেডি হয়ে গেলাম এবং ছোট ছেলেকেও রেডি করে দিলাম। তো এখন আমরা সবাই বের হয়ে যাব এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতন বিদায়, টাটা, আল্লাহ হাফেজ, বাই।